Hello everyone, I am Minmoy Das, Assistant Professor of W Department of Region Education Research Foundation. এই ভিডিওতে আমি পাওয়ার সিস্টেম 1 যেটা 5th সেমিস্টারের সাবজেক্ট তার 2023 সালে ম্যাকআউট কোশ্চেন পেপার সলভ করব। সো ফার্স্ট কোশ্চেন যে গ্রুপ এ তে তোমাদের তিনটে পেপার টাইপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি এন্ড গ্রুপ সি। সো এই ভিডিওতে আমি গ্রুপ এর পার্টটা সলভ করব। সো গ্রুপ এ তে আমাদের ফার্স্ট কোশ্চেন করোনা প্রডিউস দ্য গ্যাস অ্যান্সার ইজ করোনা ওজোন গ্যাস প্রডিউস করে। সেকেন্ড কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ হায়ার, one is the power frequency diphase over voltage and another is the power frequency weight over voltage. So because answer is the power frequency diphase over voltage, কারণ diphase power frequency বেশি power frequency জেনারেট করে। Next is the why are the inner set in cable use? set কেন in cable আন্ডারগ্রাউন্ড কেবলে কেন ইউজ করা হয়? মেইনলি এটা ইউজ করা হচ্ছে আমাদের প্রোটেক্ট ফ্রম দ্য ময়েশ্চার, গ্যাস ময়েশ্চার বা গ্যাস আদার লিকুইড যেমন থাকে আমাদের এটা মেইনলি ইউজ করা হচ্ছে না আন্ডারগ্রাউন্ড কেবিলে। সো আন্ডারগ্রাউন্ড সলিড রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, এইগুলো রয়েছে। তো তার সাথে ওখানে ময়েশ্চার ঢুকছে বা গ্যাস বা ড্যামেজিং লিকুইড মানে অ্যালকালাইন বা অ্যাসিড টাইপের লিকুইডগুলো থেকে প্রোটেক্ট করার জন্য, মেটালিক সেটকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু ইউজ করা হয়। তো মেটালিক সেট মেইনলি হচ্ছে হয় lead বা অ্যালুমিনিয়াম করা হয়, এটা ওভার দ্য ইনসুলেশন জন্য ইউজ করে থাকে। Next question, Ferranti effect on transmission line is a phenomenon which represent dash in receiving end voltage on dash load. So Ferranti effect আমাদের মেইনলি হয় লাইটলি অর নো লোডে হয় এবং এটার ক্ষেত্রে কি হয় রিসিভিং এন্ড ভোল্টেজ ইজ গ্রেটার দেন দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ। সেই জন্য আমাদের কিন্তু যে ফার্স্ট ব্ল্যাঙ্ক fill in the blanks বসবে greater than the sending end voltage and in receiving end and second blank fill in the blanks বসবে lightly or no load condition ক্ষেত্রে কিন্তু হয়, কারণ এটা মেইনলি হয় লং ট্রান্সমিশন লাইন বা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হয়। বেশ এখন নো লোড হয় সেই সময় কিন্তু লোড আমাদের মিডিয়াম বা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটেন্স এফেক্ট থাকে। সেই জন্য আমাদের সেন্ডিং ক্যাপাসিটির মধ্যে ভোল্টেজটা স্টেপ আপ বাড়িয়ে দিচ্ছে ক্যাপাসিটি ভোল্টেজের জন্য, এবং সেটার ক্ষেত্রে কি হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে রিসিভিং এন্ড ভোল্টেজ আমাদের বেশি হয়ে যায়। নেক্সট কোশ্চেন, অন হোয়াট বেসিস টু পার্ট ট্যারিফ ইজ চার্জ? ট্যারিফ এরকম হয়, ওয়ান পার্ট হয় বা টু পার্ট বা থ্রি পার্ট হয়। সো ফার্স্ট আমাদের এটা এসেছে টু পার্ট ট্যারিফ। টু পার্ট ট্যারিফ দুটো জিনিসে হয়, এক হচ্ছিল ম্যাক্সিমাম ডিমান্ড আর একটা হচ্ছিল এনার্জি কনজিউম, তার উপর ডিপেন্ড করে। সো দুটো ভাগ করে দেখে একটা ফিক্সড চার্জ আর রানিং চার্জ। সো ফিক্সড চার্জ ডিপেন্ড করছে কারণ ম্যাক্সিমাম ডিমান্ডের উপর, আর রানিং চার্জ ডিপেন্ড করছে কনজিউমার কত ইউনিট নাম্বার অফ ইউনিট কনজিউম করছে। সেজন্য কনজিউমার ফার্স্ট কনজিউমার চার্জ সার্টেন অ্যামাউন্ট পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস সার্টেন। সেজন্য বি ইন্টু মানে চার্জ পার কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ডের ইন্টু কিলোওয়াটে তার রুপিস কত, তার সঙ্গে চার্জ পার সি ইজ ইকুয়াল টু চার্জ পার কিলোওয়াট অফ এনার্জি কনজিউম, নাম্বার অফ ইউনিট কত করেছে কনজিউম করেছে বাই কনজিউমার, তার সঙ্গে ইন্টু কিলোওয়াট আওয়ার করলে টোটাল আমাদের চার্জটা জেনারেট হয়, টু পার্ট ট্যারিফের চার্জ জেনারেট হচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়াই পালভারাইজড ফুয়েল ইজ ইউজড ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট? থার্মাল পাওয়ার প্ল্যান্ট মেনলি ইউজ করা হয় কোল। সেই কোলটাই আমাদের কী টাইপ পারফরমেন্স টাইপ কেন ইউজ করছে, অ্যাডভান্টেজ কী আছে? ফার্স্ট অফ যে কোল ইউজ করছে প্রডিউস মোর অ্যামাউন্ট অফ হিট, এবং বয়লার যে হিট জেনারেট করা মানে আমাদের বয়লারের এফিসিয়েন্সি ইনক্রিজ করে, এবং তার সাথে জেনারেট অ্যাবাউট 2000 টন পার আওয়ার অফ দ্য স্টিম ওয়ান বয়লার ইউজ করা যায়। এবং বিভিন্ন ফার্নেসকে প্রথমে রিপেয়ার করতে হয় খুব তাড়াতাড়ি, যেহেতু পারফরমেন্স রয়েছে আমরা কিন্তু এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি সাথে সাথে খুব তাড়াতাড়ি আমরা এটাকে ডিস্টেন্সে রেখে গুঁড়ো পারফরমেন্সের গুঁড়ো কয়লা
সেটা সহজে ফার্নেস থেকে তাড়াতাড়ি রিমুভ করতে পারে, করে সলভ ইজিলি রিপেয়ার করতে পারে ফার্নেসটাকে। নেক্সট হচ্ছে কম্বাসন টেক প্লেস সাকসেসফুল, তাড়াতাড়ি টেক প্লেস করা যায় কলম স্কুলের জন্য, এবং খুব তাড়াতাড়ি এফোর্টলেস ভাবে পাবলিক স্কুল আমরা কিন্তু কাজ করে, এবং রিলেটেড লো গেট কয়েল ইজিলি হেল্প করে বার্ন করতে, কিন্তু এটা কিন্তু খুব সাহায্য করে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। এবং বার্নিং যে এরিয়া যেটা আছে সেটা কিন্তু এটা কিন্তু গোটা কয়লা থাকে, আসলে গুঁড়ো কয়লা। গোটা কয়লার ক্ষেত্রে কি হচ্ছে, একটা জায়গার মধ্যে থাকছে, কিন্তু গুঁড়ো কয়লা অনেকটা জায়গার মধ্যে থাকছে না, বার্নিং এর সার্ফেস এরিয়াটা ইনক্রিজ করে দিচ্ছে, এবং কম্বাসন রেট আমাদের বাড়িয়ে দিচ্ছে, এবং বিভিন্ন প্রসেসে এই মুভিং পার্টসগুলোকে এলিমিনেট করতে পারছে, এবং ওয়ার্কিং লাইফ, যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং লাইফ, সেটা কিন্তু ইনক্রিজ করে। Next question, the sag of the conductor of the transmission line is 2.5 meter when the span 250 meter. If the height of the tower, supporting tower, is increased 2.5%, the sag will be. Sag depend করে weight of the conductor, length of the span and tension এর উপর। সেই জন্য sag কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় না, স্যাক রিমেন আনচেঞ্জ বা সেম থাকবে, কারণ স্যাক কিন্তু টাওয়ারের হাইটের উপর ইন্ডিপেন্ডেন্ট, সেজন্য স্যাক চেঞ্জ হবে না, রিমেন্স আনচেঞ্জ অর সেম থাকবে। নেক্সট ইজ দ্য হোয়াই ট্রান্সপোর্টেশন ইজ ডান ইন এ ট্রান্সমিশন লাইন। ট্রান্সপোর্টেশন মেনলি করা হয় আনব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে। সো সেজন্য কি করা হয়, মেনলি ইন্টারফেস উইথ টেলিফোন লাইন যদি থাকে, সেখানে থাকা ইন্টারফেস প্রিভেন্ট করার জন্য এই ট্রান্সপোর্টেশন ইউজ করা হয় ট্রান্সমিশন লাইনে, এবং এটা লং ট্রান্সমিশন লাইনে বেশি করা হয়। এই হচ্ছে আমাদের আনব্যালেন্সটাকে রিডিউস করার জন্য ইউজ করি, এবং হাই ভোল্টেজ যেটা হতে যাচ্ছে সেটা রিডিউস পাওয়ার লস, সিস্টেম পাওয়ার বেশি হয়, সেই পাওয়ারটা সে কমানোর জন্য, যেহেতু এটা আনব্যালেন্স কন্ডিশন থাকে, সেটা মেনলি আনব্যালেন্স কন্ডিশনটাকে রিডিউস করার জন্য আমরা ট্রান্সমিশন করি, এবং আনব্যালেন্স কন্ডিশনে পাওয়ার লস বেশি হয়, সেটার জন্য হাই ভোল্টেজে। এবং সিঙ্গেল সার্কিট যেটা ইউজ করছি, সেম টেনশন ডেভিয়েশন অ্যাঙ্গেলটাকে আমাদের কিন্তু কমায়, ইনক্রিজ করছে, এবং পাওয়ার লাইন হচ্ছে এক্ষেত্রে কাফলিংয়ের জন্য, তাদের ইকোনমিক্যাল সলিউশন বা কনভেনশনাল ট্রান্সপোর্টেশন প্রসেস কম্পারিজন টু হচ্ছে না কনভেনশনাল ট্রান্সপোর্টেশন সিস্টেমের থেকে কিন্তু রিডিউস করছে, এটা ইন্ডাকটিভ কাপলিং, সেটা কিন্তু রিডিউস করছে। নেক্সট ইজ দ্য সালফার হেক্সাফ্লুরাইড কেবল is insulated by means SF6 cable is a one type of underground cable, the insulate করা হয় কি দিয়ে, compressed gas দিয়ে insulate করা হয়। Next question, what is the relation between the sending end voltage and receiving end voltage of a short line under no load condition? So এখানে আমাদের যেহেতু শর্ট ট্রান্সমিশন লাইন, ওখানে আমরা কিন্তু ক্যাপাসিট্যান্স এফেক্টটা আমাদের থাকে একটু নেগলিজিবল ধরা হয়, সেই জন্য সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজ ইকুয়াল হয়। যদি ক্যাপাসিট্যান্স থাকতো, এটা হচ্ছে মিড ট্রান্সমিশন লাইন বা হাই ভোল্টেজ লাইনের ক্যাপাসিট্যান্স এফেক্ট ধরা হয়, তার জন্য কিন্তু সেখানে আমাদের এফেক্টটা সেন্ডিং ভোল্টেজ ডিসব্যালেন্স হয়, আনব্যালেন্স হয়, কিন্তু আমাদের শর্ট ট্রান্সমিশন সেটা কিন্তু হয় না, সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ড ভোল্টেজ নো লোড কন্ডিশনতে ইকুয়াল থাকে। Next is the in a circuit, the voltage and current are given by V voltage 10 plus J5 and I is the J plus 6 plus J4. But the circuit is inductive and capacitive. First সেটা বের করতে আমাদের apparent power বের করতে হবে। apparent power S equals to V into I, তাহলে আমি V এর ভ্যালু বলে দিয়েছি আমাদের, আর I এর ভ্যালু বলে দিয়েছি, সব সেটা মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি 40 plus J70। সেখানে কি 40 ওয়াটটা আমাদের রিয়েল পাওয়ার, যেটা হচ্ছে ওয়াট, আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 70। তাহলে এখানে সেকেন্ড টার্ম যেটা আসছে সেটা পজিটিভ, সো পজিটিভ মিনস ইজ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু পজিটিভ আছে রিঅ্যাক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে আমাদের ইজ দ্য ইন্ডাক্টিভ। যদি নেগেটিভ আসতো সেটা ক্যাপাসিটিভ, যেহেতু এখানে পজিটিভ, সো দিস ইজ টাইপ অফ দ্য ইন্ডাক্টিভ সার্কিট।
Next question, a string of suspension insulator maximum voltage across the unit in fill in the blanks. যে স্ট্রিং এর ক্ষেত্রে যে নিয়ারেস্ট অ্যান্সার নিয়ারেস্ট কন্ডাক্টর, কারণ একটা স্ট্রিং এ সাপোজ তিনটে ইনসুলেটার থাকে, সব ইনসুলেটার কিন্তু সেম ভোল্টেজ থাকে না। যেটা ভোল্টেজ নিয়ারেস্ট থাকবে, কোনটা নিয়ারেস্ট থাকবে, সেটা কিন্তু আমাদের হচ্ছে ভোল্টেজ বেশি হবে, এবং যেটা হচ্ছে টাওয়ারের কাছে থাকবে সেটা কিন্তু ভোল্টেজ কম থাকবে। সো এই ভিডিওতে আমি শুধু গ্রুপ এটা ডিসকাস করছি। নেক্সট ভিডিওতে আমি বাকি গ্রুপ বি আস্তে আস্তে গ্রুপ সি পার্ট পার্ট করে ডিসকাস করতে থাকবো। থ্যাংক ইউ।